আর ত্রিশূলটা কিন্তু আমি শিবলিঙ্গটা বানানোর পর কিন্তু আমাকে স্বপ্নাদেশে মা ত্রিশূল দিয়েছেন। তাই ত্রিশূলটা কতটাই শক্তি অনেক ভক্তরা জানেন। যে ত্রিশূলটা যা যেসব মানুষরা যা যা কোশ্চেন করেছেন, এই ত্রিশূলটা কিন্তু নাম গোত্র ফেলে অনেক প্রশ্নের উত্তর মা একদম সঠিক বলে দিয়েছেন। অনেক মায়েরা গোপন রেখেছেন, পরে স্বীকার করেছেন হ্যাঁ মা যখন ত্রিশূল ছুঁয়ে যে কথাগুলো বলা হয়েছে। তাই ত্রিশূলের অদম্য শক্তি। আমি এটুকু বলবো, অনেকে কমেন্ট করেন যে ঈশ্বরের কথা না বলাটাই ভালো। আমার মতে বলে মনে যে ঈশ্বরের কথা প্রচার করাটাই ভালো। কতটা কৃপা আছে তা আমার এক ভক্ত ছুটে এসেছেন, আজকে শনিবার নয় মঙ্গলবার নয়, তা কিভাবে ফল লাভ পেয়েছে তা ভক্তর মুখ থেকে একটু শুনবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়। মা গো, আমি আমার বাড়িটা কিছুতেই বিক্রি হচ্ছিল না মা। 3 দিনের মাথা এখানে এসে আমার 3 দিনের মাথাতে আমার বাড়িটা বিক্রি হয়ে গেল মা, অ্যাডভান্স করে গেল। আর অনেক জায়গায় গেছি। হ্যাঁ, অনেক জায়গায় গেছি, অনেক কিছু, কিছুতেই বাড়িটা বিক্রি হচ্ছে। অনেক খদ্দের আসছে, সকালে এসে বিকেলে আসছে, বিকেলে আসছে, রাত্রে আসছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। যা হোক, এখানে এসে আমি সত্যি আমার খুব উপকার হয়েছে, মা আমাকে খুব দয়া করেছে। আর আপনি কিভাবে আসলেন আমার মন্দিরে, মায়ের খবর কি করে আমি জানলেন? ইউটিউবে আমি মঙ্গলবারে দেখেছি সন্ধ্যের সময়, অমাবস্যার দিন আমি শনিবারে এসেছি, তার 3 দিনের মাথাতেই আমার কাজ হয়ে গেছে। আর এখানে আসার সময় আপনি স্বামী মানে যেটা বললেন, হ্যাঁ, আমার স্বামী তো কিছুতেই মানে বিশ্বাস করছিল না, কারণ আমি এত জায়গায় গেছি, এত করেছি, আর এখানে আমি জোর করেই এসেছি, আর সেটাই আমার খুব ফল হয়েছে। আমার স্বামীর এখন বিশাল বিশ্বাস হয়ে গেছে যে কৃষ্ণকালী মা খুব জাগ্রত। খুব জাগ্রত। ও আসবে, কদিন পরে আসবে। আর মায়ের জন্য আজকে কি নিয়ে এসছেন? মায়ের জন্য একটু মিষ্টি আর একটু এই একটা ফুলের মালা। মালাটা তুলে ধরুন, একবার দেখান ভক্তদের আমাদের। দেখুন আমার কৃষ্ণকালী মায়ের কাছে। আর মা যখন আপনি এসেছিলেন আমি কি বলেছিলাম যে আমার মায়ের মন্দিরে এসেছেন, আমার এত টাকা লাগবে না? না না, আপনি বলেছিলেন খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, সেটাই হয়েছে। আমি ত্রিশূল ধরে বলেছিলাম কি করে। হ্যাঁ, একদম মায়ের জন্য মালা নিয়ে এসছেন, রজনীগন্ধা ফুলের, মায়ের জন্য মিষ্টি নিয়ে এসছেন। আর মা ত্রিশূল ধরে আপনাকে কি বলেছিল কপালে ত্রিশূল ঠেকিয়ে? বলেছে খুব তাড়াতাড়ি বাড়ি বিক্রি হয়ে যাবে। ত্রিশূল কথা বলে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ঠিকই হয়েছে, একদম খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আচ্ছা, ত্রিশূল দেখতে মা আমাকে সেই শক্তি দিয়েছে যে ত্রিশূল দিয়ে দেখা যায় একদম। তা বলেছে আপনি ছেলের বিয়ের কথা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু মা আমি কি বলেছিলাম? একটু দেরি হবে। দেরি হবে আর বাড়িটা আগে বিক্রি হবে। হ্যাঁ, একদম সত্যি। 3 দিনের মাথায় আপনি ফল পেয়ে গেলেন। তা ইউটিউবের ভিডিও পেয়ে এই ভক্ত মা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, যেটা আমাকে এসেই বলেছে। আমার স্বামী তখন আসতে দেয়নি, আমাকে নিচেতেই বলেছেন। আমি জোর করে এসেছিলাম ইউটিউবের ভিডিও পেয়ে। তাহলে কৃষ্ণকালী মা কতটা জাগ্রত আপনারাই দেখুন। আর আমি বলেছি মানুষের কল্যাণের জন্য আমি নিজেকে সঁপে দিয়েছি মায়ের চরণে, আর হচ্ছেও। তা ভক্ত আমাকে মুখেই শুনলেন যে ভক্তরা মায়ের জন্য যদি একটা ফুল মিষ্টি নিয়ে আসে সেটা অবশ্যই মা গ্রহণ করবেন। কিন্তু আমি বারবার বলি যে আমি কিন্তু বলি না যে এই কাজটা করে দেব আমার এত টাকা লাগবে না। ভক্তদের মনের ইচ্ছা মতো তারা মাকে দেবেন। আমি কোনোদিন এটা কোনোদিন বলি না আর বলবোও না। তাই মা আমি চাইবো সকল ভক্ত